লক্ষ্মী পুজোর আগের দিন কিন্তু সন্ধেবেলা মা চলে এসেছিলো, কারণ মাকে ছাড়া তো আমি পুজো করতেই পারবো না। নাড়ু মা এত কিছু আমি একা একা কখনোই সম্ভব না আমার এত শান্ত ছেলে নিয়ে। তো আমি বলেছিলাম এবার একদম সিম্পলের ওপর রাখবো, তো নারকেল নাড়ুটা করেছিলাম শুধু, আর বলেছিলাম যে মুড়ির মোয়া আর খই পাকটা করবো। কিন্তু মুড়ির মোয়াটা ঝুরঝুরো হয়ে গেছিলো, গুড়টা অতটাও হয়তো ভালো ছিল না। তো দেখো আর আমার ছেলে যা দুষ্টু, বারবার ওকে আমি বারণ করছি, ও সাইকেল নিয়ে সেই ওভেনের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো আমি বললাম রিস্ক নিয়ে কোনো দরকার নেই, যেটুকু পারি সেটুকুতেই আমি করে নেবো এবার। তো সেই দিন তো আর ভিডিও করা হয়নি। তো তারপরের দিন দেখো সকাল সকাল কিন্তু আমি আমার সমস্ত কাজ সেরে আমি কিন্তু পুজোর কাজে লেগে পড়েছিলাম। তো যেহেতু রান্নাঘরের দায়িত্ব বা ছেলের দায়িত্ব আমার কোনোটাই সেরকম করতে হয়নি, কারণ মা ছিল তো ওই দিকটা মা সামলে নিয়েছিল, আমি পুজোর দিকটা সামলাচ্ছিলাম। আর ঠিক আলপনার টাইমে আমি তুলিটাই খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য ভাবলাম যে দরকার নেই তুলি আনার, আমি হাত দিয়ে যেটুকু পারছি সেটুকুই করি। কারণ আমি যখনই করতে যাচ্ছি আলপনা, সেখানেই আমার ছেলে গিয়ে হয় পা দিয়ে দিচ্ছে, নয়তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি তাই বললাম যে এবার একদমই সিম্পলের উপর রাখবো, কিছুই সেরকম করব না। তারপর আমার বর বললো তুমি সমস্তটা রেডি করে নাও। আমি বারবার বলছিলাম পুরোহিত ঠাকুরকে পাবো তো, এত সকাল সকাল আসবে তো? ও বললো পূর্ণিমা যখন লেগে গেছে ঠিক তুমি ভাবে, তোমার দায়িত্ব যে তুমি পুজোটা জায়গাটা শুধু গুছিয়ে নাও। তো আমি দেখো একদম ফল টল কেটে রেডি করে নিচ্ছিলাম, আর ওকে বলেছিলাম নারকেলটা কেটে দিতে, কারণ এটা আমি পারি না। তো তারপরে আমি নিজেও রেডি হয়ে গেছিলাম, ফল টল কাটা হয়ে গেছিলো। তারপরে আমি ঠাকুর বসাবো বলে নিজেও রেডি হয়ে চলে এসেছিলাম। আর পুজোর সময় একটু সেজে গুজে পুজো করতে আমার সবসময়ই ভালো লাগে। আর আমাদের সরার ঠাকুর, তো যে ঠাকুর বসিয়ে এবার আমি শাড়িটারি পরিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর সবসময় পুজো কিন্তু লক্ষ্মী পুজো একটু সন্ধে বা রাতের দিকেই ভালো লাগে, কিন্তু পূর্ণিমা যখন লেগে গেছে অতক্ষণ তো অপেক্ষা করার কোনো মানেই হয় না। তো সব বাড়িতে দেখলাম যে পুজো শুরু হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমিও কিন্তু তাড়াতাড়ি করেই গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে পুরোহিত ঠাকুরকেও বলে এসেছিলো, উনি বলেছিল যে তোমাদের গোছানোর কাজ তোমরা গুছিয়ে নেবে, আমি ঠিক সময় গিয়ে পুজো করে নেব। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি আগে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু পুরোহিত ঠাকুরকে আর কি ডেকে নিয়ে আসবো। তো সেই জন্য আমি এই দেখে জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর ও চলে গেছিলো পুরোহিতের কাছে, তো তখন বললো যে আমি আমার বাড়িতে পুজো করছি, তার আগে একটা পুজো করেছে, তারপরে ওনার বাড়িতে পুজো তখন করছিল। তো বললো যে আমার বাড়ির পুজোটা সেরে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। তো সেই জন্য দেখো আমি এইদিকে যেটুকু আর কি বাকি ছিল সেইটুকু গোছগাছ করে কিন্তু বসেছিলাম, কারণ সেই মুহূর্তে আমার কোনো কাজ ছিল না। তাই জন্য ভাবলাম একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিই। তো দেখো এই যে কিন্তু আমার পুজোর জায়গাটা খুব সিম্পলভাবে করেছি, লুচি সুজি বলেছিল মা করে দেবে, আমি বললাম যে দরকার নেই, কারণ আমাদের তো আলাদা ওভেন আছে ঠাকুরের পুজোর জন্য, সেটা তো আমাকে ওই ঠাকুরের সামনেই বসে করতে হবে। আর আমার ছেলে কখন যে কী করে আমি নিজেও বুঝতে পারি না, তাই জন্য বললাম যে ঠিক আছে অনেক সময় আছে, যখন বড় হবে আস্তে আস্তে সবই করতে পারবে, এখন যেহেতু ছোটো তো কিছু বুঝতে পারে না, কোথায় রিস্ক কোথায় কী, সেই জন্য আমি আর সেরকম কিছু রিস্ক বললাম যে মাকে থাক দরকার নেই, এবার আর কিছু করবো না। তো তারপরে কিন্তু পুরোহিত ঠাকুর চলে এসেছিলো, আর আমি কিন্তু পুজোয়ও বসে পড়েছি দেখো। তো তারপর কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে বেশ পুজো করে ভালো লাগে বেশ। তো আমার কিন্তু আমার বাড়ির পুজো কিন্তু কমপ্লিট। তো উনি চলে গেছেন আর আমাকে বলেছেন যে পাঁচালি পড়তে। তো আমি কিন্তু পাঁচালি পড়ে তারপরে এই পুজোর জায়গাটা একটু বন্ধ করে রাখলাম। তো ঘরে এসে দেখি এই অবস্থা, উনি সাজবেন দুর্গা, আর আমার মাকে এরমভাবে অসুরের মতো বসে থাকতে হবে। তো তারপরে আমি একদম কিন্তু পুজো জায়গাটা গুছিয়ে সবার জন্য প্রসাদ রেডি করে রেখেছিলাম, পাড়ার কয়েকটা বাড়ি, আমাদের সমস্ত বাড়ি, তো সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম। আমার বর কিন্তু সব এক এক করে দিয়ে আসছিলো।